তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে নিয়ে এসেছি এই যে পার্শে মাছ। তা পার্শে মাছ তো কেটে নিয়েছি। এবার এই পার্শে মাছই রান্না করব। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে বলে তেল দিয়ে দিলাম। আর এদিকে পার্শে মাছের মশলাও মেখে নিচ্ছি। এর মধ্যে জিরের গুঁড়ো আর সর্ষের গুঁড়ো মানে সর্ষে পেস্ট রয়েছে এর মধ্যে একসাথে মিশিয়ে। আর একটু দিয়ে দিলাম মানে সর্ষের তেল। এবার এগুলো ভালো করে মেখে নেব। আর দুটো কাঁচা লঙ্কাও দিলাম। যেহেতু অল্প মাছ তাই মশলা আর ঝালটাও অল্প। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার দেখো তেলের দিয়ে দিচ্ছি পার্শে মাছটা। পার্শে মাছটা খেতে আমার খুব ভালো লাগে। অন্য মাছের থেকে পার্শে মাছে না কাঁটাটা বেশ কমই আছে। ওই জন্য পার্শে মাছটা খেতে ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। মশলাটা একটু হওয়ার পর জল অল্প করে দিলাম। তারপর কেটলিতে জল ছিল গরম করা, সেই জল দিয়ে দিলাম। এই দেখো পার্শে মাছ। তা আজকে হয়ে গেল রান্না দুপুরের। এবার খেতে বসেছি। সকালে স্নান করেছি দেখে আর এখন করলাম না, ভাবলাম খেয়ে দিয়েই করবো। সাদা ভাত তো আছেই, তার মধ্যে রয়েছে দেখো উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা শুধু মানে ওর মধ্যে আবার রয়েছে ওই পার্শে মাছের যে তেলটা ছিল না, তা সেটা দিয়েই উচ্ছেটাকে ভেজেছি। একদমই অল্প ভেজেছি, কেন আমি একাই খাবো, মেয়ে একদমই পছন্দ করে না উচ্ছে ভাজাটা। আর তার সাথে রয়েছে সেই যে পার্শে মাছ দেখো। আর সবশেষে নিয়েছি দেখো একটু শসা নিয়েছি আর নিয়েছি লেবু। তা আজকে এই অবধি। তোমরা সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।